আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও ক্লাসে। আজকে আমাদের যে বিষয়টি থাকছে ঢাকা বোর্ড 2024-এর তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সংখ্যা পদ্ধতির, সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের পোস্টে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি, আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C, তার বেজ হচ্ছে 16, তারপরে হচ্ছে 123, তার বেজ হচ্ছে 8 এবং 77, তার বেজ হচ্ছে 10 নম্বর পেয়েছে। ক নম্বর প্রশ্নটা দেওয়া হচ্ছে ইউনিভার্সাল গেট কি। খ নম্বর দেওয়া হচ্ছে 17th এর পরের সংখ্যাটি কত। তারপরে দেওয়া হচ্ছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। খ নম্বর উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। তো এই প্রশ্নটা আমরা সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আমাদের একটি ইউটিউব পেজ আছে। আশা করা যায় ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করলে আপনারা আপনাদের এইভাবে আইসিটি এবং ইংরেজি বিষয়ের বোর্ড প্রশ্ন সমাধান সহ বেসিক ক্লাসটা সুন্দরভাবে পাবেন। আমাদের ক নম্বরে দেওয়া ছিল ইউনিভার্সাল গেট কি। উত্তর, যে গেট দ্বারা মৌলিক ও যৌগিক আমাদের যে প্রকার গেটগুলো আছে, সব ধরনের গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। খ নম্বরে দেওয়া ছিল 17th এর পরের সংখ্যাটি 20 কেন ব্যাখ্যা করো। তো সাধারণত কোন সংখ্যার পরের সংখ্যা নির্ণয় করতে হলে প্রদত্ত যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। এরপরে সংখ্যাটি কোনটা সেটা আমাদের দেখতে হবে। তাহলে 17 এই সংখ্যাটি একটি অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা যোগের সময় সংখ্যাগুলো যোগ করে যদি 7-এর উপরে যায় সেখান থেকে আমাদের 8 বিয়োগ করতে হবে এবং হাতে কত থাকবে? 1 থাকবে। এখন দেখি আমরা কিভাবে এটা হয়। দেখেন, তাহলে কোন সংখ্যার পরের সংখ্যাটা নির্ণয় করতে গেলে তার সাথে কত যোগ করতে হবে? 1। তাহলে আমরা দেখি 7 1 কত হয়, যোগ করলে 8 হয়। যেহেতু এটা অক্টাল যোগ, সেক্ষেত্রে 7-এর উপরে উঠলে কত বিয়োগ? 8 বিয়োগ। তাহলে 8 থেকে 8 চলে গেলে কত হয়? 0। হাতে থাকে কত? 1। 1 আর 1 কত হয়? 2। এই কারণে এটা 17 সমান 20 হয়। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বরে আমাদের প্রশ্নটা দেওয়া ছিল উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। তাহলে উত্তরে আমরা যে দেখি ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর ছিল 1 2 3, তার বেজ হচ্ছে 8। এই সংখ্যা অক্টালে আছে, আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। এখন এইটা রূপান্তর করার আগে আমাদের দেখতে হবে অক্টাল কয় বিটের কোড। অক্টাল হচ্ছে 3 বিটের কোড, অর্থাৎ অক্টালকে প্রথমে আমরা 3 বিট করে বাইনারিতে রূপান্তর করব। আর হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটের কোড, সেজন্য ওই বাইনারি মানকে আমাদের আবার 4 বিট করে বেঁধে জোড়া বেঁধে আমাদের উত্তরটা করতে হবে। তাহলে দেখি আমরা 1 2 3 আছে, এখানে 1 2 3 আমরা আলাদাভাবে নিয়ে নিলাম। 3 বাইনারি মান দেখেন আমরা সহজে এই কোডটাতে আমরা অক্টালের বাইনারি মানটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে 3 আছে, তাহলে 3 করতে গেলে আমাদের কি কি করতে হবে? এইখানে যে কোডটা আছে এই কোডে আমরা ওই মানগুলো যোগ করে দেখবো 3 কোনটায় কোনটায় যোগ হয়। তাহলে 3 বানাইতে গেলে আমাদের 1 আর 2 তে করতে হচ্ছে 2 আর 1 3, 4 নেওয়া লাগতেছে না, এই কারণে আমরা 4-এর ঘরে কত দেব? 0। তাহলে আমাদের 3 এর বাইনারি মান ইজিলি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 3 এর বাইনারি মান কত? 0 1 1। একইভাবে আমরা 2 এর বাইনারি মানটা বের করব। তাহলে 2 করতে গেলে আমাদের দেখেন কি কি করতে হচ্ছে। 2 করতে গেলে আমাদের 4-এর ঘরে 0 দিতে হচ্ছে, 1-এর ঘরে 0 দিতে হচ্ছে, আর 2 এর ঘরে কত? 1। এই কারণে আমাদের এর বাইনারি মান 0 1 0। 1 করতে গেলে একই অবস্থায় আমাদের কি করতে হবে? দেখেন 1-এর ঘরে শুধু 1 হচ্ছে, আর 2-এর ঘরে 0, 4-এর ঘরে 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 0 0 1। এখন এই যে বাইনারি মানটা আমরা পেয়েছি 3 বিট করে, হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটের কোড, এই কারণে এই বাইনারি মানটা আমাদের আবার 4টা করে জোড়া বাঁধতে হবে। তাহলে আমরা সর্বডান দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সর্বডান দিক থেকে শুরু করব। তাহলে এখানে কি আছে? 1 1, এখানে 0 আছে, 0টা নিলাম। দেখেন এখানে 3টা আছে, আমাদের 4টা বানাইতে গেলে পরের ঘর থেকে আমাদের আরেকটা 0 নিয়ে নিতে হচ্ছে। এটা নিয়ম, এটা করতে হবে। তারপরে দেখে এখানে থাকতেছে 1 0, তাহলে আমরা 1 0 নিলাম, আর পরের ঘর থেকে আমরা 1 0 নিয়ে 4টে করে বানালাম। এখানে আছে 0
জিরো, আমাদের চারটা বানাতে গেলে কয়টা জিরো লাগবে? তিনটা। এই বাম পাশে আমরা তিনটা জিরো নিয়ে নিলাম। এখন দেখে এর একটা মান আছে, সেটা আমরা এই কোডটাতে করব, 8421 এই কোডটাতে আমরা করব। তাহলে এই মানটা আমরা বসিয়ে দিই এখানে 1 1। এখন দেখেন যে ঘরে জিরো আছে সেগুলো আমরা যোগ করবো না, যে ঘরে 1 আছে সেগুলো যোগ করব। তাহলে 2 আর 1 কত হয়? 3 হয়, অর্থাৎ 3। এখানে মানটা কত আসতেছে? 3। একইভাবে আমরা 5 এর ঘরটা করি, তাহলে দেখি 0 1 0 1। তাহলে যেই ঘরে 1 আছে সেটা আমরা যোগ করব, 4 এর ঘরে 1 আছে আর 1 এর ঘরে 1 আছে, তাহলে কত হচ্ছে? 5 বা 5। তাহলে এখানে আমরা 5 বানাইছি, আর এই ক্ষেত্রে চারটাই জিরো আছে, তার মানে আমাদের মানটা 0। অর্থাৎ 1 2 3 যার বেস 8 ছিল, এখন এটা হেক্সাডেসিমালে কত হয়েছে? 5 3 তার বেস 16, অর্থাৎ 53 16 হয়েছে। আশা করা যায় গ নম্বর আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে। আমাদের বিষয়টা মনে রাখতে হবে, যখন মোট প্রাপ্ত নম্বর কোন সংখ্যায় যেতে বলা হবে, তাহলে সংখ্যা 3টিকে মোট বলা হয়েছে, 3টিকে আমাদের যোগ করতে হবে। এখন 3টিকে যোগ করতে হলে 3টা ভিন্ন ধরনের সংখ্যা আমাদের যে কোনো একটা সংখ্যা নিতে হবে। সেটা হয় অক্টালে নিয়ে যাব, না হয় হেক্সাডেসিমাল, না হলে দশমিকে। আমাদের দশমিকে করতে গেলে আমাদের এই উত্তরটা সহজ হবে, এই কারণে আমরা সব কয়টিকে দশমিকে রূপান্তর করলাম। তাহলে বাংলায় দেওয়া ছিল 5c, তার বেস হচ্ছে 16। তাহলে কোন সংখ্যায় দশমিকে রূপান্তর করতে গেলে প্রদত্ত সংখ্যাগুলোকে তার বেস দ্বারা গুণ করা লাগবে। তাহলে 5 গুণ 16 প্লাস c সমান আমরা জানি কত? হেক্সাডেসিমালে 12 এবং তার বেস কত? 16। তাহলে আমাদের পাওয়ারটা দিতে হবে সর্বডানে 0, তারপরে 1। তাহলে 5 গুণ কত? 16 প্লাস এখানে 12 গুণ কত? কোনো পাওয়ার 0 মানে সেটা সহ 1। তাহলে 5 16 কত হয়? 80 প্লাস এখানে 12 কে 12, তাহলে আমাদের টোটাল কত হচ্ছে? 92, তার বেস হচ্ছে 10। ইংরেজি বিষয় আমাদের তার প্রাপ্ত নম্বর কত ছিল? 1 2 3, তার বেস কত? 8। তাহলে একইভাবে আমরা এটা দশমিকে রূপান্তর করব। তাহলে 1 গুণ 8, তারপরে হচ্ছে 2 গুণ 8 প্লাস 3 গুণ 8। আমরা এটার পাওয়ার নেব সর্বডানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0, তারপরে 1, তারপরে 2। তাহলে এখানে 1 গুণ 8 এর স্কয়ার মানে 8 এর দুইবার গুণ করলে কত হবে? 64 প্লাস 2 গুণ কোনো কিছুর পাওয়ার হচ্ছে যে 1 থাকা মানে নিচে যে সংখ্যাটি থাকে সেটা বসে যায়, প্লাস 3 গুণ এখানে কত হচ্ছে? 1। তাহলে আমরা এখানে পাচ্ছি 64 কে 64 প্লাস 8 দুগুণে 16 প্লাস 3 একে 3 সমান 83 হয়। যোগ করে আমাদের এখানে কত হয়েছে? 83 10। আমরা এখন যেহেতু 3টে সংখ্যাই পেয়েছি, 3টে সংখ্যা একত্রে যোগ করব। তাহলে বাংলা প্লাস ইংরেজি প্লাস আইসিটি সমান আমাদের কত মার্ক? বাংলায় পেয়েছিলাম 92, ইংলিশে পেয়েছিলাম 83, আর আইসিটির বিষয়টা 77 দেওয়া ছিল। একত্রে আমাদের হয় 252। যেহেতু এটা দশমিক সংখ্যা, এই কারণে আমরা বেশ দশমিকে দিয়েছি। এখন এই যে সংখ্যাটি আমরা একবারে মোট পেয়েছি, সেই সংখ্যাকে আমাদের কিসে নিতে হবে? বাইনারিতে নিতে হবে। এখন বাইনারি প্রসেসটা, পুরো সংখ্যা দশমিক থেকে বাইনারি নিতে গেলে ওই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষটা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখি 2 252 এর মধ্যে কতবার যায়? 126 বার। এখানে ভাগশেষটাই, এই কারণে আমরা মাইনাস দিয়ে 0 দিলাম। 2 162 এর মধ্যে কতবার যায়? 63 বার। এখানেও ভাগশেষটাই বলে আমরা কত দিলাম? 0 দিলাম। 2 63 এর মধ্যে কতবার যায়? 63 থেকে 2 63 এর মধ্যে কতবার যায়? 31 বার। 31 দুগুণে কত? 62। যেহেতু 63 আছে আমাদের, 63 থেকে 62 চলে গেলে থাকে কত? 1। এই ভাগশেষ আমরা একটা বসিয়ে দিয়েছি। 2 31 এর মধ্যে কতবার যায়? 15 দুগুণে 30, হাতে কত থাকে? 1। এই কারণে সেই একটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। 2 15 এর মধ্যে কতবার যায়? 7 বার। 7 দুগুণে 14, হাতে কত থাকে? 1। এই কারণে আমরা এখানে একটা বসিয়ে দিয়েছি। 2 7 এর মধ্যে কয়বার যায়? 3 দুগুণে 6, হাতে থাকে কত? 1। তাহলে এখানে আমরা সেই একটা বসিয়ে দিলাম। 2 3 এর মধ্যে কয়বার যায়? একবার। 2 1 কে 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে থাকে কত? 1 1 বসিয়ে দিলাম। এই 2 কে 1 এর মধ্যে যায় না বলে এই পাশে 0, আর এই সংখ্যাটি আমরা এই পাশে বসিয়ে দিলাম। তাহলে 252 এর বেস 10 সমান কত পাচ্ছি আমরা? দেখেন, বাইনারি মানটা নিতে গেলে পূর্ণ সংখ্যায় আমরা এই নিচ থেকে উপর দিকে যাব। তাহলে এখানে আমরা পাচ্ছি 6টা 1 আর লাস্টে 0 দিয়ে আমাদের এটা হয়ে গেল।